আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। প্রিয় শ্রোতা মণ্ডলী, দার্সে রমজানের অষ্টম পাঠ, বিষয় জিক্রে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। জিক্রে ইলাহি কিংবা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা এমন একটি ইবাদত যা করার জন্য ওযু, পবিত্রতা, কিবলার দিকে মুখ করা, মসজিদে উপস্থিত হওয়া এই ধরনের যে শর্তগুলো অন্যান্য ইবাদতে রয়েছে, যেরকম নামাজে এই যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো কিন্তু জিক্রে ইলাহিতে এই শর্তগুলো নাই। আর জিক্রে ইলাহির অনেক ফজিলত রয়েছে, জিক্রে ইলাহির অনেক সওয়াব রয়েছে, অনেক নেকি রয়েছে জিক্রে ইলাহি করার। জিক্রে ইলাহির ফজিলত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো। এবং সেই মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযযাকিরুনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত। যেসব পুরুষরা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং যেসব নারীরা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। তো এই কোরআনী আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হচ্ছে যে জিক্রে ইলাহির অনেক ফজিলত রয়েছে। জিক্রে ইলাহি এটা প্রত্যেকটা মানুষকে করা দরকার, প্রত্যেকটা মুসলমান মানুষকে করা দরকার। বিশেষ করে রমাজানুল মোবারক মাসে জিক্রে ইলাহির প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার। আর প্রত্যেক সময় আমরা চেষ্টা করব জানে নিজের জিহ্বাটা জানে এই জিক্রে ইলাহিতে জানে সব সময়তে ভিজে থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। জিক্রে ইলাহির যেই রকম অন্যান্য ইবাদতে যে শর্তগুলো রয়েছে, জিক্রে ইলাহিতে সেই শর্তগুলো নাই। তাই আমি উঠতে বসতে, বাড়িতে বসে, দোকানে বসে, কিংবা সফরে, কিংবা অন্যান্য কোনো জায়গাতে বসে জিক্রে ইলাহি আমি করতে পারি, কোনো অসুবিধা নাই। এই জিক্রে ইলাহি অনেক রয়েছে, তার মধ্যে দু চারটি আপনাদের সামনে আমি বর্ণনা করব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের ব্যাপারে বলা হয় আফজালু জিকির বলা হয়েছে, মানে জিকিরের যেই মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আরো রয়েছে যেই রকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা একটা ছোট বাক্য, কিন্তু এর যেটা নেকি রয়েছে, এর যেটা বদলা রয়েছে, এর যেটা প্রতিদান রয়েছে, এটা অনেক রয়েছে। এর প্রতিদান অনেক। এছাড়াও বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুন মিন কুনুজিল জান্নাহ, বলা হয়েছে জান্নাতের খাজানার মধ্যে একটা খাজানা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পাঠ করা দরকার। এছাড়াও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও অনেক রয়েছে জিক্র আজকার, যেই রকম দরুদ শরীফও জিক্র আজকারের মধ্যেই পড়ে। তাছাড়া কোরআনী আয়াতেও অনেক কোরআনী আয়াত রয়েছে, যে কোরআনে যেই দোয়াগুলো রয়েছে, যেরকম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইগুলো বেশি বেশি করে পাঠ করা দরকার। আর অন্যান্য আরো দোয়া রয়েছে, যেরকম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এইসব দোয়াগুলো প্রত্যেকটা সময় মানুষকে চেষ্টা করা দরকার, বিশেষ করে রমাজানুল মোবারক মাসে, যে আমার একটা মিনিটও জানে নষ্ট না হয়। প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করব জিক্রে ইলাহি করার। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে আমরা যেন স্মরণ করতে পারি। শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি এই তৌফিক দাও যে আমরা যেন বেশি বেশি করে তোমাকে স্মরণ করতে পারি জিক্র আজকারের মাধ্যমে। আর অন্যান্য যেই মাধ্যমগুলো রয়েছে যাতে তোমাকে স্মরণ করা হয়, সেই মাধ্যমগুলোকেও যেন আমরা অবলম্বন করতে পারি, তার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।